আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে আমি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরের মতো আজকে আবারও লাইভ ক্লাসে অ্যাটেন্ড করব। সবাইকে যথাসময়ে অ্যাটেন্ড করতে অনুরোধ করছি। হ্যালো, ভয়েসে যাব। সবাই মনোযোগের সাথে ক্লাস করতে হবে। দেখা যাচ্ছে কি? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে আমরা দিক লক্ষ্য করি। দেখো, ভয়েস মানে হচ্ছে বাচ্চ। আমরা একটু শুনবো। আমি পিডিএফ ফাইল দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর ভিডিও ইউটিউবে দেওয়া থাকবে। আগে শুনবো আমরা, তারপর যখন লিখতে বলবো তখন লিখবো। এগুলো লেখার দরকার নাই। ভয়েস মানে বাচ্চ। ভয়েস দুই প্রকার। প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর দুই নম্বর হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের বাংলা হচ্ছে কর্তৃবাচ্য, দুই হচ্ছে প্যাসিভ ভয়েস, এর বাংলা হচ্ছে কর্মবাচ্য। তো আমরা সাধারণত অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করি, কিন্তু সব সময় তা থাকবে না। অনেক সময় প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করতে হবে। প্রথমে আমরা যেগুলো শিখবো সেগুলো হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তো ভয়েস করার সময় একটা বাক্যের যেটা সাবজেক্ট থাকবে সেটা অবজেক্ট হয়ে যাবে, আর অবজেক্টটা সাবজেক্ট হবে। তাহলে প্রথমে লিখেছি ব্র্যাকেটে অবজেক্ট, অর্থাৎ অবজেক্টটাকে এখানে সাবজেক্ট বানিয়ে প্রথমে লিখতে হবে। তারপর একটা সাহায্যকারী ভার্ব বসবে, এরপরে মূল ভার্ব বসবে পাস্ট পার্টিসিপল ফর্মে। মূল ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। খুব মনোযোগের সাথে শুনতে হবে আগে। এর আগে একটা হেল্পিং ভার্ব হবে, আর প্রথমে বসালাম আমরা সাবজেক্ট। কোনটা সাবজেক্ট বসালাম? যেটা অবজেক্ট ছিল সেটাকে সাবজেক্ট বানায়ে প্রথমে ব্যবহার করলাম। তারপরে সাহায্যকারী ভার্বের পরে আমরা মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে একটা প্রিপজিশন, বেশিরভাগ ভয়েসেই প্রিপজিশন ব্যবহার হয়, সেটা হলো বাই। সব ভয়েসে যে বাই ব্যবহার হবে তা না, বেশিরভাগ ভয়েসে বাই ব্যবহার হবে। তারপর সাবজেক্ট লিখবো। সাবজেক্ট যেটা বাক্যে প্রথমে লেখা ছিল ওইটা আমরা এখানে নিয়ে আসবো, কিন্তু ওই সাবজেক্টের যেটা অবজেক্ট হয় সেই অবজেক্টটা বানিয়ে এখানে লিখতে হবে। এই হলো স্ট্রাকচার। আমরা এই স্ট্রাকচারটা লিখবো। প্রথমে এটা লিখবো, একটু দ্রুত গতিতে লেখার চেষ্টা করব। কেউ কথা না বলি, আমরা লেখার চেষ্টা করি। একটা লাইন লিখতে বলেছি আমি। যারা সম্পাদ্য উপপাদ্য মুখস্থ করতে চেষ্টা করছো তারা পরে মুখস্থ করো। আচ্ছা, এবার লক্ষ্য করি। আমরা এর আগে আলোচনা করেছি সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে। এখানে আবারও বলছি, এখানে একটা বাক্য লিখেছি, এটা লিখতে হবে না তোমাদের। এটা ভার্ব ইন্ডিকেট করা আছে। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে সাধারণত সাবজেক্ট পাওয়া যায়? এখানে আই সাবজেক্ট। আর ভার্বকে সাধারণত কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? এখানে রাইস অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে এটা পায়। অথবা ভার্বকে কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়? দ্বিতীয় বাক্যে উই নো হিম, এখানে কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট উই পেয়ে যায়। আর ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এই বাক্যে কাকে দিয়ে যদি প্রশ্ন করি নোকে, তখন হিম পায়। হিম অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট না চিনতে পারলে ভয়েস পারা যাবে না, কারণ এখানকার অবজেক্টটা এই বাক্যে যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। এখন আমরা আগের দিনে একটা যেটা আমরা লিখেছিলাম, এই যে এখানে লিখেছিলাম সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে, যে আয়ের অবজেক্ট মি, উইয়ের অবজেক্ট আস, হির অবজেক্ট হিম, সির অবজেক্ট হার, ইউ অবজেক্ট ইউ, দের অবজেক্ট দেম, ইটের অবজেক্ট ইট। আর যে কোনো নাম, যে কোনো মানুষের নাম থাকলে সে অবজেক্ট সেটাই হবে। পুরুষ মানুষের ক্ষেত্রেও যাই, মেয়ে মানুষের ক্ষেত্রেও তাই। নাম যা থাকবে অবজেক্ট তাই হবে। কোনো বস্তুর নাম বা কোনো জিনিসের নাম যদি থাকে তার অবজেক্টও তাই হবে, সিঙ্গুলার নাম্বারে থাক বা পুরো নাম্বারে থাক। আর হুর অবজেক্ট হোম, আর পুরো নাম্বার থাকলে বললাম অবজেক্টটা সেটাই হবে। এই সাবজেক্ট অবজেক্টটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা আবারও চলে আসি এবার ভয়েসে। প্রথমে যে ভয়েসটা আলোচনা করবো সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে
মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে। যাদের অন্য কথা বলতে ইচ্ছে করে তারা স্পিকার অফ রাখবে, দয়া করে স্পিকারটা অফ রাখবে। এখানে লক্ষ্য করি আমরা মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকে প্রেজেন্ট ইনডিফিনিটে, অথবা মূল ভার্বের সাথে এস ইএস যোগ করা থাকে, যেমন এই বাক্যটা লক্ষ্য করছি এস বা ইএস যোগ করা থাকে। আর নাবোধক বাক্যের ক্ষেত্রে মূল ভার্বের সাবজেক্টের পরে ডু নট থাকে, অথবা সাবজেক্টের পরে ডাজ নট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিটেন্স। আগে শুনবো, একটু পরে লেখার সুযোগ পাবো। আর প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে সাবজেক্টের আগেই ডু অথবা ডাজ থাকে, এই হলো প্রেজেন্ট ইনডিফিনিটেন্স। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিটেন্স যখন থাকবে প্যাসিভ ভয়েস করতে গেলে এখানে যেই সাহায্যকারী ভাবগুলো ব্যবহার হবে তা হলো অ্যাম ইজ আর। তাহলে আমাদের লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে ব্যবহার হবে অ্যাম ইজ আর, এই তিনটে কথা লিখতে হবে, অ্যাম ইজ আর। একটু দ্রুত আমরা হাত চালাবো, আমি একটু আলোচনা করব কারণ আমরা পরে লেখার সুযোগ পাবো। তাহলে আমি প্রথম বাক্যটা যেটা লিখেছি আই ইট রাইস, তাহলে এই বাক্যে অবজেক্ট দেখা যাচ্ছে রাইস। তাহলে আমি যে ছকটা দেখাইছি ওই ছকের মধ্যে যা কিছু লেখা নাই তার অবজেক্ট এবং সাবজেক্ট কিন্তু সেম হবে। তাহলে রাইসের অবজেক্ট রাইস, রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি এখানে নিয়মে বলেছি অ্যাম ইজ আর যে কোনো একটি সাহায্যকারী ভাব হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইজ ব্যবহার হয়, তাহলে ইজ লিখলাম, রাইস ইজ। ইজ লেখার পর নিয়মে লেখা আছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হেল্পিং ভার্ব পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে এখানে স্ট্রাকচার একটু আগে আলোচনা করেছি, হেল্পিং ভার্ব পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে লেখা ছিল ইট, কোশ্চেনে মূল ভার্বটা ছিল ইট, তাহলে এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা গতদিন টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের দিন প্রেজেন্ট টেন্স সেদিন যে আলোচনা করলাম সেদিন আমরা এই ভার্ব কনজুগেশন অফ ভার্ব আলোচনা করেছি। তাহলে ইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, তাহলে রাইস ইজ ইটেন। এরপর লেখা আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেলে একটা প্রিপজিশন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সেটা হলো বাই, তাই এখানে বাই লিখলাম। তারপর নিয়মে লেখা আছে সাবজেক্টটা নিয়ে আসতে হবে, এখানে সাবজেক্টটা আই আছে কিন্তু লেখা আছে স্ট্রাকচারে সাবজেক্টটা হবে অবজেক্ট হিসেবে। আমরা জানি আয়ের অবজেক্ট মি, তাই এখানে মি লিখলাম আমরা, তাহলে রাইস ইজ ইটেন বাই মি। আবারও বলছি অবজেক্টটা বাক্যের প্রথমে লিখবো, কোশ্চেন বাক্যে যেটা অবজেক্ট সেটা প্রথমে যাবে কিন্তু সাবজেক্ট হিসেবে লিখতে হবে। তারপর একটা হেল্পিং ভার্ব অ্যাম ইজ আর যে কোনো একটি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই প্রিপজিশন, তারপর অবজেক্ট, কোন অবজেক্টটা এই বাক্যে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট এখানে ব্যবহার হবে, বাট এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। তাহলে আমরা 2 নম্বর বাক্য দেখি, উই লাভ হিম। এখানে অবজেক্ট আছে হিম, হিমের সাবজেক্ট আমরা জানি হি, এই জন্য আমরা উত্তরে যে হি লিখলাম। হির পাশে অ্যাম ইজ আর, আমরা জানি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ ব্যবহার হবে, হি ইজ। লাভ ভার্ব, লাভের পাস্ট পার্টিসিপল ফর্ম লাভড, বাই উই এর অবজেক্ট, উই ওই বাক্যের সাবজেক্ট, এখানে উই এর অবজেক্ট হলো আস। 3 নম্বর বাক্য লক্ষ্য করি আমরা লিখবো এবং শুনবো সাথে সাথে চেষ্টা করবো। 3 নম্বর বাক্য আই ডু নট রাইট এ লেটার, এই বাক্যে অবজেক্ট এ লেটার, তাহলে আমরা প্রথমে এই অবজেক্টটা লিখবো। এ লেটার অবজেক্ট এবং সাবজেক্ট সেম, আমরা মনে রাখবো সকল নাউনের সাবজেক্ট এবং অবজেক্ট একটাই হয়, অনুরূপ হয়, তাহলে এ লেটার। ইজ, এ লেটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ইজ ব্যবহার হবে। ইজের পরে আমরা নট ব্যবহার করবো, অ্যাম ইজ আর যে কোনো একটা সাহায্যকারী ভাব ব্যবহার হবে, তারপরে নট হবে, ডু নট বা ডাজ নট কিন্তু হবে না। তাহলে এ লেটার ইজ নট, ইজ নট লেখার পর মূল ভাব এখানে রাইট, এই রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, বাই ওই বাক্যে ছিল আই সাবজেক্ট, এই আয়ের অবজেক্ট এখানে বি বসবে। কথা না বলি আমরা, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে হবে, কারো কথা থাকলে আমার সাথে বলতে হবে। প্রশ্ন আছে? হ্যাঁ। নেক্সট বাক্য সি ডাজ নট টেক টি, এখানে সাবজেক্ট আছে সি আর অবজেক্ট আছে টি, তাহলে ইটিটা আগে সাবজেক্ট হবে। টি যেহেতু নাউন, প্রত্যেক নাউনের সাবজেক্ট ও অবজেক্ট একই হয়, তাহলে টি লিখলাম। টি সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন, তাই ইজ হবে, সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইজ হয়, টি ইজ। নট, ডাজ নট থাক বা ডু নট থাক, অ্যাম নট, ইজ নট বা আর নট, যে কোনো একটা নট হবে এখানে। এখানে অ্যাম না ইজ না আর হবে, নির্ভর করবে এই সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ হবে, সকল পুল নাম্বারে আর হয়, আর সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আর হয়, আর আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তার পাশে অ্যাম হয়, তাহলে টি ইজ নট। এবার মূল ভাব এখানে টেক আছে, টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন, তারপর বাই লেখার পর সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট ছিল সি, তার অবজেক্ট হার। নেক্সট বাক্য হি বাইজ এ পেন, তাহলে এখানে অবজেক্ট এ পেন আছে, সাবজেক্ট করলাম এ পেন, তারপর ইজ, বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম বট, বাই এখানে সাবজেক্ট হি আছে, হির অবজেক্ট হিম। যাদের ডিস্টার্ব হচ্ছে তারা স্পিকার অফ রাখবে দয়া করে, তোমাদের স্পিকারের কারণে আমাদের সমস্যা হয়।
নেক্সট বাক্য ডু আই হেল্প হিম, এই বাক্যে লক্ষ্য করছি হিম অবজেক্ট, তাহলে আমরা হিমটা সাবজেক্ট করলে হি হয়ে যাবে। এই হি বাক্যটা যেহেতু ডু আই হেল্প হিম প্রশ্নবোধক বাক্য, আমরা প্রশ্নবোধক বাক্য করার জন্য ডু বা ডাজ প্রেজেন্ট ইনভিটেন্সে আলোচনা করেছি ব্যবহার হয়, ভয়েস করার সময় কিন্তু ওই ডু বা ডাজ ব্যবহার হবে না। এখানে সাবজেক্টের পর এম ইজ বা আর ব্যবহার, হির পাশে ইজ হয়, যেহেতু বাক্যটি প্রশ্নবোধক এই জন্য আমরা ইজটাকে বাক্যের প্রথমে লিখবো, হি ইজ না লিখে ইজটা আগে যাবে। ইজ হি, হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্প বাই, ওই আয়ের অবজেক্ট মি প্রশ্নবোধক চিহ্ন। নেক্সট বাক্য লক্ষ্য করে দেখি ফাতেমা ডাজ ফাতেমা রিড বুকস, তাহলে এখানে অবজেক্ট আছে বুকস, সাবজেক্ট করে দিলাম বুকস, বুকস যেহেতু পুরো নম্বর থার্ড পারসন এই জন্য আর হবে বুকস আর, প্রশ্নবোধক বাক্য হওয়ার কারণে আরটি বাক্যের প্রথমে লিখবো আর বুকস। রিড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও রিড হয়, রিড লিখলাম। বাই ফাতেমা একটা নাউন, তাই ফাতেমার অবজেক্টও ফাতেমা হবে, ফাতেমা বাই ফাতেমা প্রশ্নবোধক চিহ্ন। নেক্সট বাক্য দেখি ডু আই নট থিঙ্ক ইট, না বোধক প্রশ্নবোধক বাক্য, এখানে আগে অবজেক্টটা লক্ষ্য করবো আমরা, অবজেক্ট যদি না চিনতে পারি ভয়েস করতে পারবো না। ইটটা নিয়ে গেলাম, ইট, ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ইজ, ইট ইজ নট প্রশ্নবোধক বাক্য হওয়ার কারণে ইজটা বাক্যের প্রথমে লিখেছি, ইজ ইট নট। থিঙ্কের পাস্ট পার্টিসিপল ফর্ম থট বাই আয়ের অবজেক্ট বি। নেক্সট বাক্য লক্ষ্য করে দেখি ডাজ হি নট সেল রাইস, এখানে অবজেক্ট রাইস আছে, প্রথমে লিখলাম রাইস, রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য এখানে ইজ ব্যবহার হলো, রাইস ইজ, তারপর নট, তারপর সোল্ড, সেলের পাস্ট পার্টিসিপল বাই হিম প্রশ্নবোধক বাক্য হওয়ার কারণে রাইসের পরে যে ইজটা ছিল সেটা বাক্যের প্রথমেই লিখতে হবে, তাহলে এটা উত্তর হয়ে যাবে। এ হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। আমরা আরেকটা টেন্স করি, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানি সাবজেক্টের পরে এম ইজ বা আর থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ বা আর থাকে এখানে, আর তারপরে মূল ভাগ প্রেজেন্ট ফর্ম থাকে, তার সঙ্গে একটা আইএনজি যোগ থাকে, এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু ভয়েস করার সময় ওই এম ইজ আর যেটা বাক্যে ব্যবহার হবে নিয়ম অনুযায়ী তা ব্যবহার করার পরে নতুন করে একটা আমরা সেট করব ভার্ব, সেটা হলো বিইং, বিই আইএনজি। তাহলে আমরা লক্ষ্য করে দেখি এই বাক্যটা লক্ষ্য করি, রাইস অবজেক্ট, এখানে রাইসের সাবজেক্ট রাইস লিখলাম রাইস, এরপর ইজ ব্যবহার করলাম, যেহেতু রাইস থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আইএনজি যোগ আছে, অতএব এম ইজ আর যে কোনো একটা ভার্ব ব্যবহার করার পরেই বিং লিখতে হবে, এই জন্য এখানে বিং লিখেছি আমরা, রাইস ইজ বিং। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, উপরের বাক্যে সেলিং ছিল, সেল মানে বিক্রি করা, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সোল্ড, তারপর বাই, সামনে হি ছিল সাবজেক্ট, তার অবজেক্ট হলো হি। আরেকটা বাক্য লক্ষ্য করি আই অ্যাম রিডিং বুকস, এখানে অবজেক্ট আছে বুকস, তাহলে বুকস সাবজেক্ট করলাম, বুকস যেহেতু পুরো নাম্বার এই জন্যে সাহায্যকারী ভার্ব আর ব্যবহার হলো, তারপর কন্টিনিউয়াস টেন্স হলে বিং হবেই, তাহলে বুকস আর বিং। রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম রিড বাই আয়ের অবজেক্ট মি। নেক্সট বাক্যটা লক্ষ্য করে দেখি ইউ আর সিইং মি, মি অবজেক্ট আছে, মির সাবজেক্ট আই, আয়ের পরে এম হয়, এম লিখলাম, তারপর একটা বিং হবে। কন্টিনিউয়াস টেন্স চেনার নিয়ম হলো এম ইজ আর বাক্যে আইনজি যোগ, তখন আমরা সাবজেক্ট অনুযায়ী এম ইজ বা আর ব্যবহার করার পর একটা নতুন করে বিং সেট করে দিব, বিং সেট করব। বিং লেখার পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে সি লেখা আছে ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম সিন লিখবো, তারপর বাই ইউর অবজেক্ট ইউ, যারা আওয়াজ করছে আওয়াজ করে না দয়া করে, ডিস্টার্ব হয়। নেক্সট বাক্য অ্যাম আই গিভিং হিম প্রশ্নবোধক বাক্য, তাহলে আগে আমরা লক্ষ্য করবো অবজেক্ট কোনটা, এখানে অবজেক্ট হলো হিম, হিমের সাবজেক্ট হলো হি, এই যে এখানে হি লিখেছি, এই হির পরে এম ইজ না আর ব্যবহার হবে, সেটা আমরা চিন্তা করবো, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ইজ হবে, কিন্তু বাক্যটি প্রশ্নবোধক বাক্য হওয়ার কারণে ইজটা আমরা আগে লিখে দিব, ইজ হি, তারপর বিং লিখবো কন্টিনিউয়াস টেন্সের কারণে বিং, বিই আইএনজি বিং, তারপর গিভ ভার্বের পাস্ট পার্টিসিপল গিভেন, তারপর বাই, সামনে আই ছিল সাবজেক্ট, আয়ের অবজেক্ট মি, বাক্যটি প্রশ্নবোধক হওয়ার কারণে প্রশ্নবোধক চিহ্ন দিব। তারপরে বাক্য ইজ সি রাইটিং লেটার্স, তাহলে লেটার্স এখানে অবজেক্ট হচ্ছে লেটার্স, তাহলে আমরা লেটার্সটাকে আগে সাবজেক্ট করব, লেটার্স যেহেতু পুরো নাম্বার তার কারণে এখানে আর ব্যবহার হবে, বাক্যটি প্রশ্নবোধক বাক্য হওয়ার কারণে আরটা সামনে লিখবো, আর লেটার্স। এবারে যেহেতু বাক্যে আইএনজি যোগ থাকলেই কন্টিনিউয়াস থাকলেই আমরা বিং লিখবো, এটা নিয়ম বিং, তাহলে লেটার্স আর বিং, আরটা আগে লিখবো কিন্তু, আর লেটার্স বিং। রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন বাই, সামনে সাবজেক্ট ছিল সি, তার অবজেক্ট হলো হার, বাক্যটি প্রশ্নবোধক হওয়ার কারণে প্রশ্নবোধক চিহ্ন। নেক্সট বাক্য আর দে ফাইন্ডিং জব, তাহলে জব ইজ প্রশ্নবোধক তাই ইজটার সামনে বিং, ফাইন্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম ফাউন্ড বাই দে বাক্য সাবজেক্টের অবজেক্ট দেম। তারপরের বাক্যটা আমরা লক্ষ্য করি মোস্ট ইম্পর্টেন্ট বাক্য, না বোধক বাক্য হি ইজ নট বাইং শার্টস,
অবজেক্ট সার্চ লেখা আছে এখানে 15 নম্বর, এই যেটা অবজেক্ট, লক্ষ্য করে দেখি। তাহলে সাবজেক্ট করি সার্চ, যেহেতু এটা নাউন, সার্চ এটাই সাবজেক্ট থাকবে। তারপর যেহেতু 15 নম্বর, তার কারণে এখানে সাহায্যকারী ভাবে এম, ইজ, আর কোনটা ব্যবহার হবে? আর ব্যবহার হবে। নামবোধক বাক্য হলে এম, ইজ, আর যে ভার্বটা ব্যবহার হবে তারপরে নট সেট হয়ে যাবে। তাহলে সার্চ আর নট। কন্টিনিউয়াস টেন্স, আইএনজি যোগ আছে, আইএনজি যোগ থাকলেই সকল ভয়েসে যে টেন্সই হোক না কেন আইএনজি যোগ থাকলেই আমরা কি করব? একটা বিং যোগ করব। এই যে বিং লিখেছি এখানে। তাহলে সার্চ আর নট বিং। বাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বট, বাই হির অবজেক্ট হলো হিম। নেক্সট বাক্য দেখি, আই এম নট ড্রিঙ্কিং ওয়াটার। এখানে অবজেক্ট আছে ওয়াটার, অবজেক্ট ওয়াটার, ওয়াটারকে সাবজেক্ট করি, সাবজেক্ট করলে ওয়াটার হবে যেহেতু ওয়াটার নাউন। ওয়াটারের পাশে ইজ হবে যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। নট আছে, নট এবার ব্যবহার করবো, ওয়াটার ইজ নট। এখন কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে একটা বিং লিখবো, বিং লিখলাম। ড্রিঙ্ক আছে ভার্ব, মূল ভার্ব ড্রিঙ্ক, এখানে ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রাঙ্ক, ড্রাঙ্ক। তারপর বাই, বাক্যের সাবজেক্ট ছিল আই, আয়ের অবজেক্ট মি। তারপরে বাক্য দ্য গার্লস আর নট সিঙ্গিং সং, এখানে অবজেক্ট আছে সং, তাহলে সংটা সাবজেক্ট লিখবো, সাবজেক্ট লিখলাম সং, যেহেতু সিঙ্গুলার নাম্বার তার জন্য ইজ ব্যবহার করলাম, থার্ড পার্সন সিঙ্গুলার ব্যবহার কারণে সং ইজ। বাক্যটি নাবোধক হওয়ার কারণে তারপরে নট সেট করে দিলাম, সং ইজ নট, সং ইজ নট। লেখার পরেই আমরা কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে বিং লিখবো, বিং লিখলাম, সং ইজ নট বিং। সিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সাং। বাই সাবজেক্ট ছিল দ্য গার্ডস, আমরা অবজেক্ট লিখলাম বাই দ্য গার্ডস। তারপর বাক্য দেখি, অ্যাম আই নট হেল্পিং হার। তাহলে আমরা কি করব? হার এর সাবজেক্ট সি, সি যেহেতু সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন এই জন্য ইজ ব্যবহার হবে, প্রশ্নবোধক বাক্য হওয়ার কারণে ইজটা আগে লিখবো। তাহলে ইজ সি, নাবোধক বাক্য হলে সাবজেক্টের পরে নট ব্যবহার করবো, নট লিখলাম। কন্টিনিউয়াস টেন্স এই জন্য বিংটা লিখলাম, তারপরে ইজ সি নট বিং। হেল্প ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড বাই আইয়ের অবজেক্ট মি। তাহলে অ্যাম আই নট হেল্পিং হার এর ভয়েস হলো ইজ সি নট বিং হেল্প বাই মি। স্ট্রাকচার মনে রাখতে হবে, সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব নট, তারপর বিং, তারপর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম। সাহায্যকারী ভার্ব কি? এম, ইজ, আর। প্রশ্নবোধক বাক্য হলে এম, ইজ বা আরটি বাক্যের প্রথমে লিখবো, আর সাবজেক্টের পরে নট দিব, নট যদি থাকে বাক্যে। নেক্সট বাক্য দেখি, ইজ দ্য বয় নট টেলিং মি। তাহলে মি আছে, মির সাবজেক্ট আই, আয়ের পরে এম হয় আমরা জানি, প্রশ্নবোধক এই জন্য অ্যাপটা আগে লিখেছি। নট আছে বাক্যে তার জন্য আমরা সাবজেক্টের পর নট সেট করলাম। কন্টিনিউয়াসের কারণে এবার পর বিং লিখতে হবে, বিং লিখলাম। টেল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড, আমরা টোল্ড লিখলাম। বাই সাবজেক্ট ছিল দ্য বয় সেট করে দিলাম, বাই দ্য বয় প্রশ্নবোধক ছিল। তারপরে বাক্য, আর দ্য মেন নট, আর দ্য মেন নট কালেক্টিং টাকা। তাহলে টাকা সি অবজেক্ট, এখানে টাকা লিখলাম বাক্যের প্রথমেই। টাকা যেহেতু সিঙ্গুলার নাম্বার তারপরে ইজ ব্যবহার করলাম, প্রশ্নবোধক বাক্য হওয়ার কারণে ইজটা সামনে নিয়ে চলে গেলাম। তারপর নাবোধক বাক্য হওয়ার কারণে তারপর নট লিখবো, ইজ টাকা নট। কন্টিনিউয়াসের কারণে বিং লিখবো। তারপর কালেক্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম কালেক্টেড বাই দে, দ্য মেন, দ্য মেনের অবজেক্ট দ্য মেন, প্রত্যেক নাউনের অবজেক্ট সেই নাউনটাই হয়। এই হলো প্রেজেন্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস। আমরা ইনশাল্লাহ আগামীকালকে যদি তোমাদের এনার্জি থাকে 4টা টেন্সের প্যাসিভ ভয়েস করব। আগামীকালকে আমরা 4টা টেন্সের প্যাসিভ ভয়েস করব। সবাই ক্লাস করার চেষ্টা করবে। আগামীকাল শুক্রবার হলেও ক্লাস ইনশাল্লাহ হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ক্লাসটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। সেই সাথে যারা ক্লাস করতে চাও তারা আমাকে কমেন্ট দিবে, তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। আমার সাথে ক্লাস করার জন্য তাদেরকে আমি গুগল মিটের লিঙ্ক দিয়ে দিব। ইনশাল্লাহ আগামীতে অতি শীঘ্রই তোমাদেরকে অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, অন্যকেও ভালো রাখবে। আল্লাহ হাফেজ।